ওই পুকুরটা উনি ভর্তি করে বিক্রি করে ব্যবসা করবে তো হতে পারে না। আমি মনে করি চেয়ারম্যান ওই পুকুর ভরাট বন্ধ করাতে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। জানিয়ে কোনো রকম পুকুরের সম্পত্তি আমার কেনা নেই, ঠিক আছে। পৌর প্রশাসক উনি ব্যাপারটা কাগজপত্র না দেখে ওনার এই বক্তব্য মিডিয়া ডেকে বলা উচিত হয়নি। আর রায়গঞ্জ শহর জুড়ে আবর্জনার স্তূপ। পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বকেয়া থাকায় এই সমস্যার সৃষ্টি। আর এই ইস্যুতে রায়গঞ্জ পৌরসভার বর্তমান পৌর প্রশাসক মণ্ডলীর বিরুদ্ধে সরব হয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন সমস্যা তৈরির জন্য প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্তর ওপর দায় চাপিয়েছেন বর্তমান বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আর এবার বর্তমান বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং রায়গঞ্জ পৌরসভার দ্বন্দ্বের প্রকৃত কারণ সামনে আনলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। এই দ্বন্দ্বের কারণ হিসেবে ঠিক কি জানালেন মোহিত সেনগুপ্ত? পৌরসভার পৌরপতির সঙ্গে লাগছে গোলমাল। একটা পুকুর নিয়ে বিননগরে চেয়ারম্যানের ওয়ার্ডে একটা পুকুর আছে, রাজবাড়ি পুকুর, সেই পুকুর ভরাটকে নিয়ে লাগছে ওনার সঙ্গে কাচাল। আর চেয়ারম্যানের ওয়ার্ডে চেয়ারম্যান দেখবে পুকুরটা, ওই পুকুরটা উনি ভর্তি করে বিক্রি করে ব্যবসা করবে তো হতে পারে না। আমি মনে করি চেয়ারম্যান ওই পুকুর ভরাট বন্ধ করাতে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তার ওয়ার্ডে ওটা পুকুর এবং উনি চেয়ারম্যান হিসেবে এই কাজটা করেছেন, সাধুবাদ জানাবো। পুকুর ভরাটটা বন্ধ করেছেন, দেখেননি কৃষ্ণ কল্যাণী না কার কোন কল্যাণী তা দেখেননি, কিন্তু উনি পুকুর ভরাট বন্ধ করে দিয়েছেন বিএলআরকে বলে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এটাকে বাহবা দিতেই হবে। এই পুকুর ভরাটকে কেন্দ্র করেই আজকে চেয়ারম্যানের সঙ্গে এমএলএ সাহেবের এই গোলমাল চলছে। পুকুর ভরাট বন্ধ ইস্যুতে রায়গঞ্জ পৌরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের কাজের সমর্থন করে তাকে শাবাশী দিলেন প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। এই পুকুর ভরাট রুখে দেওয়ার কারণেই নাকি এখন পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের বিরুদ্ধাচারণ শুরু করেছেন বর্তমান বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দলগত বিরোধ থাকলেও বর্তমান চেয়ারম্যানের পাশে যখন প্রাক্তন চেয়ারম্যান, তখন পুকুর ভরাট ইস্যুতে কি বলছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী? আমাদের প্রতিনিধিকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে এই ইস্যুতে কি জানালেন বিধায়ক? জানিয়ে কোনো রকম পুকুরের সম্পত্তি আমার কেনা নেই, ঠিক আছে। আমার বিননগরে নিশ্চিত জায়গা আছে, হ্যাঁ, সেটা ডাঙ্গা আছে, হ্যাঁ, আর পরবর্তীতে সেটার যেটা ডাঙ্গা অবলিক ডোবা হয়েছিল, ঠিক আছে। আর তারপর সেখানে ভরাটের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। প্রথমে ওই জায়গায় যেটা আমার জায়গা রয়েছে কিংবা আমার সাথে, হ্যাঁ, যিনি পার্টনার জায়গা কিনেছেন উনি সেখানে বাউন্ডারি ওয়ালের জন্য, হ্যাঁ, কিছু রাবিশ ফেলে জল নিকাশি করে বাউন্ডারি ওয়াল দিবেন, তার ইয়ে ছিল, হ্যাঁ। তো আজকে পৌর প্রশাসক, হ্যাঁ, উনি ব্যাপারটা কাগজপত্র না দেখে, হ্যাঁ, ওনার এই বক্তব্য মিডিয়া ডেকে বলা উচিত হয়নি। আর যদিও উনি আমার নাম নেননি, হ্যাঁ, সেই জন্য আমি পাল্টা কোনো তার প্রতিক্রিয়া আমি। পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত যখন বিধায়ক এবং পৌরসভা দ্বন্দ্বে এই পুকুর ভরাট ইস্যুকে সামনে আনলেন, তখন বর্তমান বিধায়ক স্পষ্ট করলেন শহরের বীরনগরে তার জমি থাকলেও তা পুকুর নয়। মোহিত সেনগুপ্ত এবং বর্তমান বিধায়ক দুজনের বক্তব্যে যে জমির প্রসঙ্গ সামনে উঠে এলো, আসলে কি ঘটেছিল সেই জমি নিয়ে? তারিখটা ছিল 21শে জুন। এলাকায় রাবিশ ফেলে ভরা হচ্ছিল পুকুর। সেই অভিযোগ পেয়ে নিজের এলাকার পুকুর ভরাট আটকে দিয়েছিলেন পৌরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। এই কাজে ব্যবহৃত ট্রাক্টর আটক করেছিল পুলিশ। 21শে জুন সেই খবর আমরা দেখিয়েছিলাম আরসিটিভি সংবাদে। সেদিন ঠিক কি জানিয়েছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস? সামনের বাড়ির প্রাপ্তবয়স্ক ছেলে আমাকে ফোন করলো যে সন্দীপ দা, এখানে পুকুর ভরাট হচ্ছে। এই পুকুরের নাম হচ্ছে নিকনেম, এই এলাকার নাম হচ্ছে রাজবাড়ি পুকুর। এখানে রাজবাড়ি ছিল, এই রাজবাড়ির পুকুর, এটা 1 বিঘার উপরে পুকুর। এইটা নিয়ে আমি কাউন্সিলর হওয়ার থেকে রায়গঞ্জের আদালতে মামলা করেছি। আমার স্ত্রী কাউন্সিলর হয়েছিল 2006 সালে,
সেও মামলা করেছে, আমি আমার পরবর্তীতে মামলা করেছি। এই পুকুরটা নিয়ে মামলা হয়ে আছে দীর্ঘদিন থেকে। সেই পুকুরটা দিনের বেলায় ট্রাক্টর দিয়ে রাবিশ ফেলে ভরাট করছে, যা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। এটা অন্যায়। এই অন্যায়ের আমি প্রতিবাদ করছি এবং আমি আজকে আবার লিখিতভাবে থানায় এবং বিএলআর অফিসে অভিযোগ জানাবো। বাড়ির 50 মিটারের মধ্যে এই অন্যায় বরদাস্ত করা পাচ্ছে কি করে, সেটাই তো প্রশ্নের সামনে আমি দাঁড়িয়ে না, কিছু বুঝতে পারিনি। ট্রাক্টর ড্রাইভারকে ধরলাম, ট্রাক্টর ড্রাইভার বলছে আমার মালিক নিয়ে এসছে, বলছে, তাই আমি। রাজ্যের পৌর এলাকায় পুকুর ভরাট নিয়ে বিগত দিনে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুকুর ভরাট রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবাধে চলছে পুকুর ভরাট। এবার পুকুর ভরাট ইস্যুতে বিরোধী দল কংগ্রেসকেও পাশে পেল রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলী। তবে বিধায়ক এবং পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যরা একই দলের হওয়ায় এই বিরোধ দ্রুত মিটবে বলেও জানিয়ে দিয়েছেন প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। কি পথে মিটবে দ্বন্দ্ব, কি বললেন মোহিত সেনগুপ্ত? গোলমালটা মুখ দেখানো কেন, যার চেয়ারম্যান স্যালেন্ডার করে এই পুকুর ভরাটকে নিয়ে, কিন্তু চেয়ারম্যান মনে করি এটা সঠিক কাজ করেছেন। এই পুকুর ভরাটকে বন্ধ করার জন্য তার নিজের ওয়ার্ডে এটা দেখতে হবে সবাইকে। রায়গঞ্জে সবখানে এরকম বন্ধ করতে পারলে আমি চেয়ারম্যানকে আরো সাধুবাদ জানাতাম। RCTV সংবাদ, রায়গঞ্জ।